ভারতীয়দের মধ্যে এখনো কিছুটা কম পপুলার হলেও অ্যানথাং ন্যাশনাল পার্কে রয়েছে এক মায়াবী সৌন্দর্য। সাউথ থাইল্যান্ডে অবস্থিত এই মেরিন পার্কে কোহ সামুই আর কোহ ফাঙ্গান দুটি আইল্যান্ড থেকেই পৌঁছানো যায় অতি সহজে। আর এর মধ্যে আমরা বেছে নিয়েছিলাম ফুল মুন পার্টির জন্য বিশ্ববিখ্যাত থাই আইল্যান্ড কোহ ফাঙ্গানকে। যদি আপনারা আমাকে না চিনে থাকেন, তবে আমি শৈতিকা। এই অপরূপ সুন্দর অ্যানথাং ন্যাশনাল পার্কে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেই চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের থাইল্যান্ড ট্রিপের 7th ডেতে আমরা ক্রাবি থেকে কোহ ফাঙ্গানের জন্য যাত্রা শুরু করি। প্রায় 2 ঘন্টা ভ্যানে জার্নির পর এই গ্যাসোলিন স্টেশনে আমরা আধ ঘন্টা হল্ট করি রেস্ট নেওয়ার জন্য। এই গ্যাসোলিন স্টেশনের সাথেই লাগোয়া রয়েছে 7-Eleven-এর সাথে আরো কিছু খাওয়া দাওয়ার দোকান। আর এরপর আমরা পৌঁছে যাই সুরাটথানি পোর্টে। এখান থেকেই আমাদের কোহ ফাঙ্গান যাওয়ার জন্য ফেরি ছাড়বে। এই সুরাটথানিও আজকাল থাইল্যান্ডের পরিচিত টুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটি, কিন্তু সময়ের অভাবে আমাদের আর এক্সপ্লোর করা পসিবল হয়নি। এখানে যত টুরিস্টকে দেখতে পাচ্ছেন সকলেই আমাদের সাথে একই ফেরিতে করে যাবেন কোহ ফাঙ্গান। প্রায় 40 মিনিটস পরে আমাদের ফেরি ছেড়ে দিল। সমুদ্রের নীল জল দেখতে দেখতে আমরা অনেক দূর পৌঁছে গেলাম। সম্ভবত ওই দূরের আইল্যান্ডটি কোহ সামুই। আমাদেরকে ওটা পেরিয়ে যেতে হবে আরো বেশ কিছু দূর। প্রায় 1.5 ঘন্টা মতো জলপথে জার্নির পর আমরা পৌঁছে গেলাম কোহ ফাঙ্গান। কোহ ফাঙ্গানের পিয়ার থেকে বাইরে বেরোতেই দেখতে পেলাম অনেকগুলো টুকটুক দাঁড়িয়ে আছে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য। আমরা তারই মধ্যে একটা টুকটুকে চড়ে পড়লাম হোটেলে পৌঁছানোর জন্য। এই কোহ ফাঙ্গান হলো বেশ ছোট একটা আইল্যান্ড আর থাইল্যান্ডের 5th লার্জেস্ট, আর মেইন কান্ট্রি থেকে জলপথে বিচ্ছিন্ন। এখানে আসতে গেলে আপনাদের একমাত্র জলপথেই আসতে হবে। ক্রাবি থেকে কোহ ফাঙ্গান আসতে আমাদের প্রায় 6-7 ঘন্টা লেগে গেল। কিছু টুরিস্টকে জোগাড় করে আমাদের টুকটুক ছেড়ে দিল। আমাদের হোটেল কোহ ফাঙ্গানের একেবারে সাউথে, আর যে পোর্টে আমরা নেমেছি সেটা ফাঙ্গানের মিডিলে সিচুয়েটেড, তাই আমাদের হোটেলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগলো। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যার কোহ ফাঙ্গানকে এক্সপ্লোর করতে। এতটা আইসোলেটেড একটা আইল্যান্ড হলেও এখানে কিন্তু সুযোগ সুবিধার কোনো অভাব নেই, কিন্তু অত্যন্ত কোয়াইট আর পিসফুল একটা প্লেস। এখনো পর্যন্ত এই একমাত্র জায়গা যেখানে আমরা কোনো ইন্ডিয়ান টুরিস্ট দেখতে পেলাম না। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম হাদ্রিন বিচ, যেখানে প্রতি ফুলমুনে হয় ওয়ার্ল্ড ফেমাস ফুলমুন পার্টি। আর শুধু ফুলমুন না, এখানে হাফ মুন পার্টিও হয়। এখানে আবার প্রতি রেস্টুরেন্টের সামনে এরকম বসার জায়গা করা আছে। এগুলোতে বসতে গেলে আপনাদের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার খেতে হবে।
বিচে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। ফুল মুন পার্টির সময় রাস্তার দুধারে এই সমস্ত দোকানগুলোতেই হয় নানা রকমের বডি আর্ট। কোপভাঙ্গানে প্রথম দিন সন্ধ্যাটা আমাদের এভাবেই এদিকে ওদিকে ঘুরে কেটে গেল। কাল সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজ সকালে উঠে রেডি হয়ে আমাদের হোটেলের লাগোয়া বিচে যেতেই চোখের সামনে দেখতে পেলাম এক অপরূপ দৃশ্য। আজকে আমরা যাব আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ অ্যানথাং ন্যাশনাল পার্ক। তাই পৌঁছে গেলাম কোপভাঙ্গান পোর্টে, যেখান থেকে আমাদের আজকের ট্রিপের জন্য ফেরি ছাড়বে। আমাদের ফেরি আসতেই আমরা ফেরিতে উঠে একটা করে জায়গা ধরে নিলাম। কিছুক্ষণ পরে আমাদের ফেরি ছেড়ে দিল। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা পৌঁছালাম আমাদের আজকের ফার্স্ট স্টপে স্নরকেলিং করতে। এই ট্রিপে আমাদের বহুবার স্নরকেলিং করা হয়ে গেছে, তাই এখানে আর আমরা স্নরকেলিং করলাম না। এখনো পর্যন্ত জলপথে আমরা যতগুলো ট্রিপ করেছি সবগুলোতেই জলের মধ্যে কিছু দূর ছাড়া ছাড়া আমরা একটা করে ছোট ছোট পাহাড় বা টিলা দেখতে পেয়েছি, কিন্তু এখানে বহু দূর ছাড়া ছাড়া একটা করে পাহাড়ের দেখা মেলে, আর যেদিকেই তাকানো যায় শুধুই জল। অবশেষে আমরা পৌঁছেই গেলাম অ্যানথাং ন্যাশনাল মেরিন পার্ক। ওই দূরে যে দ্বীপপুঞ্জ দেখা যাচ্ছে ওটাই অ্যানথাং পার্ক। এই পার্কটা হলো ছোট ছোট দ্বীপে ঘেরা একটা রাউন্ড মেরিন পার্ক। কেমন আপনাদের একবার দেখিয়ে দিই। এখান থেকে ফেরি আর আগে যাবে না, তাই আমাদের বোটে করে গিয়ে পৌঁছাতে হবে মেইন পার্কে। পার্কটা যতটাই ফাঁকা ততটাই পরিষ্কার আর ততটাই সুন্দর, কিন্তু আসল ঝলক তো এখনো বাকি আছে। তাই সেই স্টানিং ভিউটা দেখার জন্য আমরা প্রচন্ডভাবে ওয়েট করে আছি। ওই যে ফ্লোটিং ব্রিজটা দেখছেন, আমরাও ওর ওপর দিয়ে এসেছি। এখান থেকে আমাদের মেইন ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য চড়াই শুরু হলো।
তাই আধ ঘন্টা সিঁড়ি চড়াইয়ের পর আমরা একটা রেস্ট পয়েন্টে পৌঁছালাম, যেখান থেকে মেইন ভিউ এর একটা ঝলক পেলাম। এরপর আরো কিছুটা চড়াই করে আমরা আর একটা ভিউ পয়েন্টে পৌঁছালাম। এটা ছোট্ট একটা লেক, জলের কালারটা পুরো সবুজ। আর এর পাশেই রয়েছে মেইন ভিউ পয়েন্ট, যার মেইন ভিউটা আমরা আরো কিছুটা চড়াই করার পর দেখতে পাবো। অপূর্ব এই দৃশ্য যে ঠিক কেমন বলে বোঝানো কঠিন। শুধু এই একটা ভিউ এর জন্য পুরো ট্রিপটা ওয়ার্থ ইট। সারাদিনের জার্নি, এত কষ্ট করে পাহাড় চড়াই, সব নিমেষের মধ্যে ম্লান হয়ে গেল। এরপরে আমরা পার্কের অন্য এক দিকে নেমে এলাম এই ছোট্ট বিচে। অনেকে আবার এখান থেকেও চড়াই শুরু করছেন। এই বিচে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হলো, সাথে সুইমিংও হলো, আর অনেকে আবার নিজেদের পছন্দ মতো কিছু স্ন্যাক্সও করলো। ওই যে বিচে একটাই দোকান রয়েছে, সামনে আবার বসারও জায়গা করা আছে, ওখান থেকেই যে যার পছন্দ মতো স্ন্যাক্স করছে। ওই দিনের ট্রিপ আমাদের এখানেই শেষ হয়ে গিয়েছিল। এরপরে আমরা ফিরে যাই আমাদের হোটেলে। আর শুধু এই ট্রিপ না, কোফাঙ্গানেও এটাই ছিল আমাদের শেষ দিন। ট্রিপ প্রায় শেষের দিকে, একটু তো মন খারাপ হচ্ছিলই, লেকিন পিকচার আভি বাকি হ্যায়। পরের দিন ভোরবেলা আমরা কোফাঙ্গান থেকে যাত্রা শুরু করি আমাদের এই ট্রিপের লাস্ট ভিজিটিং স্পট ব্যাংককের জন্য। শীঘ্রই ফিরছি ব্যাংককের গল্প নিয়ে, তাই স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং।